দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী বাউফলের কালাইয়া বাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে কালাইয়া বাজারে যে সকল ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই সকল প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে। আমরা এই বন্ধের কারণ সম্পর্কে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং যে সকল কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা একটু জানতে চাই ভাই, আজকে আপনাদের দোকানগুলো বন্ধ থাকার কারণ কি? দোকানগুলো বন্ধ। গতকালকে এখানে অনেক ব্যবসায়ীদের উপরে হামলা দিয়েছে। এই হামলার কারণে সবাই দোকানপাট বন্ধ করে রাখছে চাঁদাবাজির বিরুদ্ধে। চাঁদা দাবি করছে, এই চাঁদাবাজি নিয়ে কালকে মারামারি হয়েছে, আমাদের ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে। এই আক্রমণের কারণে আমরা সবাই দোকানপাট বন্ধ করে রাখছি। আমার কোনো দোকান নাই, আমি দোকানের স্টাফ। দর্শক, আমরা তো আরেকজনের কাছে একটু জানতে চাই ভাই, আজকে আপনাদের দোকান বন্ধ থাকার কারণ কি? দোকান বন্ধ বলতে এই কয়েকদিন আগে সোমবার দিন মনে হয় যে দোকানদারের কাছে চাঁদা চাইছে, এরকম কিন্তু কোনো ঝগড়া কিন্তু হয়েছে, এই কারণে সালিশ বইছে। তারপর সালিশেরা মানে নাই, এই গ্যাঞ্জাম হয়েছে, এই জন্য আর মানববন্ধন করে সাংবাদিক রাখছে আর কি। এই আপনাদেরকে ডাকা হয়েছে এই জন্যই। আপনি কি দোকান আছে? আমি স্টাফ কাজ করি। আপনাদের দোকান বন্ধ কেন? দোকান বন্ধ এই জায়গা আপনার এই একটা মারামারি হয়েছে যে আপনার এই নিয়ে চাঁদাবাজি নিয়ে। এখন এই যে মহাজনের কাছে যে চাঁদা দাবি করছিল, তা এটা আপনি মহাজন দেয় নাই। কালকে সালিশি হয়েছে, সালিশির ভিতরে এবার হেরাইয়া আপনার ওই সালিশির মাঝখানে হেরাইয়া আপনার ওই মহাজনের উপরে হামলা করছে। এই মহাজনরা সবাই মিললে আপনার মানববন্ধন করে দোকান আপনি বন্ধ রাখছে। চাঁদাবাজির জন্য হামলা হয়েছে আমাদের ব্যবসায়ী মালিকের উপরে, এই জন্য আজকে বন্ধ, মানববন্ধন করছে, এই জন্য আজকে বন্ধ দোকান। হ্যাঁ, সব দোকানই বন্ধ, পুরো মার্কেটই বন্ধ। ফার্নিচার বোর্ডটি পুরো মার্কেটই বন্ধ আজকে এই হামলার জন্য প্রতিবাদে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লিমন হোসেন, আমি মায়ের দা ফার্নিচারের ম্যানেজার।